নির্বাচনের আগে বাংলাদেশে একটি অরাজক পরিস্থিতি তৈরির পাশাপাশি আসন্ন 12 ফেব্রুয়ারির নির্বাচন ঝুঁকিতে ফেলা তথা নির্বাচন ভণ্ডুলের মতো মিশন নিয়ে মাঠে নেমেছে দিল্লির ডিপ স্টেট ও নীতি নির্ধারকদের মূল টার্গেট এখন গণভোট। আগামী সাধারণ নির্বাচন বিতর্কিত ও অগ্রহণযোগ্য করার পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে গণভোট হতে যাচ্ছে তা যেন অনুমোদিত না হয় সেই লক্ষ্যেই এখন সর্বশক্তি নিয়োগ করেছে দিল্লি। ভারত সরকারের এই অপতৎপরতা সম্পর্কে অবগত একাধিক কূটনৈতিক সূত্র এসব তথ্য জানিয়ে বলছে, মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে মাঠে নামানোর চেষ্টা দিল্লির এই প্রচেষ্টারই অংশ। গত 23 জানুয়ারি দিল্লিতে অনুষ্ঠিত বহুল আলোচিত সেফ ডেমোক্রেসি ইন বাংলাদেশ শীর্ষক মতবিনিময় সভায় শেখ হাসিনার একটি অডিও বক্তব্য প্রচারের মাধ্যমে সরাসরি বাংলাদেশের নৈরাজ্য সৃষ্টির অপতৎপরতায় নেমেছে দিল্লির নীতি নির্ধারকেরা। হাসিনা তার অডিও বার্তায় দলের নেতাকর্মীদের আসন্ন নির্বাচন বয়কটের পাশাপাশি নির্বাচন প্রতিহতের আহ্বান জানিয়ে রীতিমতো সন্ত্রাস উস্কে দিয়েছেন। কূটনৈতিক ও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আসন্ন নির্বাচন নিয়ে ভারত রীতিমতো উদ্বিগ্ন। অন্যদিকে জামায়াতের নেতৃত্বাধীন ইসলামী দলগুলোর জোটের নির্বাচনে ভালো ফলাফল করার সম্ভাবনা তৈরি হওয়ায় দিল্লির ডিপ স্টেটের উদ্বেগ আরও বেড়ে গেছে। এমন পরিস্থিতিতে নির্বাচন ভণ্ডুলের মতো পরিস্থিতি তৈরি করতে চাইছে ভারত। ফরেন করেসপন্ডেন্ট ক্লাব অব সাউথ এশিয়া এবং ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব প্রেস ক্লাবের ব্যানারে দিল্লিতে মতবিনিময় অনুষ্ঠানটি মূলত ভারতীয় গোয়েন্দা সংস্থাই সরাসরি তদারকি করেছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, শেখ হাসিনাকে প্রকাশ্যে আনার ব্যাপারে ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং নীতি নির্ধারকেরা দফায় দফায় বৈঠক করেছেন। কেউ কেউ চেয়েছিলেন শেখ হাসিনা ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দেবেন এবং মতবিনিময়ে উপস্থিত আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি, সাবেক কূটনীতিক, সুশীল সমাজের প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে সরাসরি কথা বলবেন। তবে শেষ পর্যন্ত তা হয়নি। অনুষ্ঠানে শেখ হাসিনার রেকর্ড করা একটি ইংরেজি অডিও বার্তা প্রচার করা হয়। ইংরেজির পাশাপাশি বাংলায়ও শেখ হাসিনার একটি বার্তা রেকর্ড করা হয়েছিল। তবে শেষ মুহূর্তে কারিগরি সমস্যার কথা বলে ওই অডিও বার্তাটি প্রচার করা হয়নি বলে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে। জানা যায়, বাংলায় রেকর্ড করা অডিও বার্তাটি ছিল অতিমাত্রায় আক্রমণাত্মক। ভারতীয় গোয়েন্দা সংস্থা তৈরি করা স্ক্রিপ্ট অনুযায়ী শেখ হাসিনা ডক্টর ইউনূসকে ক্ষমতালোভী বিশ্বাসঘাতক হিসেবে উল্লেখ করার পাশাপাশি বর্তমান সরকার বাংলাদেশের ভূখণ্ড ও সম্পদ বিদেশিদের কাছে বিকিয়ে দেওয়ার চক্রান্ত করছে বলে উল্লেখ করেছেন। ওই কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, ভারত সরকার শেখ হাসিনাকে এই মাঠে নামানোর পাশাপাশি ভারতের বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক, সাংবাদিক সহ বিভিন্ন গোষ্ঠীকে নানাভাবে কাজে লাগাচ্ছে। শরীয়তুল্লাহ, বৈশাখী সংবাদ।